আচ্ছা, গতদিন আমরা কোন পর্যন্ত করছি দেখার জন্য আমি এখানে আমি তো কোড অন করছিলাম, এই যে VS কোড এটা। আর সেই সাথে আমরা যদি এখন ইসে চলে যাই বাবা, রান সার্ভার করি। ঠিক আছে? তাহলে রান সার্ভার করলে আমরা কি করব ভাই? এই যে ১২৭-২৭ যেগুলো আসবে সেগুলা। তো আমরা Mozilla ততক্ষণ ওপেন করে ফেলি। রান সার্ভারের দিকে চলুক। রান সার্ভার কি আমি করি নাই? করছি তো। আসছে। একটু স্লো ভাই, মানে মাঝে, মাঝে স্লো হয়ে যায়। আসলে সবসময় সব জায়গায় যে আপনি স্পিড একই রকম পাবেন এটা কিন্তু আসলে না। তো এখন যে জিনিসটা হইছে এটা নো ওয়ান লগড ইন, এবং আমি লগইন বাটনের যে কাজটা বাবা সেটা আমি করতে চাইতেছি। এই লগইন বাটনের কাজটা করতে যাচ্ছি। লগ আউট তো লগ আউট। তো লগইন আমি দেখাইছি অ্যাডমিন ফাইল দিয়ে, কিন্তু এখন আজকে আমরা চাইতেছি লগইন দেখাবো সরাসরি লগইন এই ব্রাউজার থেকেই দেখাবো। এই ব্রাউজার থেকে কি দেখাবো বাবা? লগইন দেখাবো। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? সত্যিই বুঝতে পেরেছি? জি আমরা সত্যিই বুঝতে পেরেছি। আজকের ক্লাসটা কি হইলো? সার্থক হলো। ওকে। তাহলে ক্লাস যেহেতু সার্থক হইলো, আমরা শুরু করি আরেকটু সার্থকভাবে। ঠিক আছে? যে আমরা কি করি, আমাদের কোডে যাই। কোডে যাই আমি লিখছি title.html টেমপ্লেটের নাম। কিন্তু আমার কথা হচ্ছে লগইনের জন্য একটা লগইন ফর্ম বানাবো। সাইন আপের জন্য একটা সাইন আপ ফর্ম বানাবো। তো দুইটার নামই যেহেতু ফর্ম, দুই ফর্মটাই তো আমরা একটা HTML এই রাখতে পারি, পারি না? তো আমি এখানে টেমপ্লেটের নাম title.html দিচ্ছি না, মানে login.html দিচ্ছি না। এখানে টেমপ্লেটের নাম আমি দিচ্ছি যে আমাদের যে ফরম, ঠিক আছে, যেই ফরম সে, তাহলে আমরা নর্মাল সবকিছু রাখার জন্য বেস ফাইল রাখতেছি, তাহলে ফরম রাখার জন্য আমরা লিখলাম বেস ফরম ডট এসটিএমএল। বেস ফরম ডট এসটিএমএল এটা কি লিখতে পারি কিনা? তাহলে সাইন আপের জন্য একটা ফরম, লগ ইনের জন্য একই ফরম হয়ে যাবে। এক দিলে দুই পাখি হয়ে যাবে। তাহলে এই বেস ফর্ম ডট এইচটিএমএল সাইন আপের জন্য দিয়ে দেবো, এরপরে এই সেম জিনিস লগইনের জন্য দিয়ে দেবো, এই সেম জিনিস আমরা সাইন আপের জন্য দিয়ে দিব। ওকে, তা আপাতত আমি টেমপ্লেটটা খুলি। তাহলে আমাদের এক টেমপ্লেটে মানে এক এইচটিএমএল এ দুই কাজ হয়ে যাচ্ছে। ওকে ভাই? আচ্ছা, তাহলে হয়ে গেল। আর এখানে আমরা যে কাজগুলো করা দরকার বাবা, এক্সটেন্ড বেস ডট এইচটিএমএল, ব্লক কন্টেন্ট বাবা, ইন ব্লক কন্টেন্ট। ওকে, শেষ? আর কিছু আছে ভাই? সব শেষ তো? এখন কথা হচ্ছে তার মানে কি লগইনে আমি যেটা লিখছি সেটা হলো কি বাবা? ফরম। সেটা কি বাবা? ফরম। তাহলে আমি এখানে লগইনে দিয়ে দেই ফরম। তাহলে আগে আমরা ফরম ট্যাগটা নেব। ট্যাগ নেওয়ার পরে অ্যাকশন ডট আর মেথড কি পোস্ট, সিএসআর এর টোকেন নিয়ে নিলাম, এবং আমি ডবল কার্লিতে এই ফরমটা লিখলাম। তাহলে এখন একটা আছে ফরম ট্যাগ, একটা আছে হচ্ছে কি আমার ভিউ থেকে কনটেক্সট ফরম। তো এই কনফিউশন দূর করার জন্য, এই কনফিউশন দূর করার জন্য আমি এক কাজ করতে পারি ভাই, যত জায়গায় ফরম লেখা আছে সব জায়গায় বলি এখানে হলো ফরমের ডাটা। প্রথমে ফরম দিয়ে লিখলাম, পরে আমি জাস্ট ইয়া করে লিখে দিলাম ফরম আন্ডারস্কোর ডাটা, মানে ফরমের সমস্ত ডাটা এখানে পাওয়া যাবে। তাহলে আর মানুষের কনফিউশন হবে না যে ভাই কোনটা HTML এর ট্যাগের ফরম আর কোনটা হচ্ছে কি মানে আমার ভিউ থেকে আসা ফরম। দুইটা নাম যেহেতু একসাথে আছে যাতে কনফিউশন না লাগে। হ্যাঁ, তো আমি এখানে লিখতেছি, তাহলে এখানে আমি কি লিখবো ভাই? ফরম ডাটা। ঠিক আছে ভাই? ফরম আসলে ফরমটারে যে আমরা কাজ করবো একটা বাটন বানাতে হবে না? ঠিক আছে, তাহলে বাটন এখন লগইনের জন্য হওয়া উচিত লগইন, সাইন আপের জন্য হওয়া উচিত সাইন আপ। বুঝছেন ব্যাপারটা? তো এখন এখানে লেখা কি, এখানে আছে আমাদের টাইটেল, টাইটেল মানে লগইন। তাহলে আমি যদি এখানে ডবল কার্লি ব্র্যাকেটে লিখে দেই টাইটেল, তাহলে কি আমি পেয়ে যাব না? আচ্ছা, এখন আমার তো সবকিছু লেখা শেষ। এখন লেখা শেষ হলেই কি পাবো, নাকি ইউআরএল এ আমাকে এই লিংকটা দিতে হবে বাবা? ইউআরএল এ দিতে হবে না? হ্যাঁ, তাহলে আমি এখানে অল্টার শিফট ডাউন এরো করতেছি বাবা। তাহলে ভিউ লগ আউট, এখানে কি হবে বাবা? ভিউ লগ ইন। আর এই দুইটা নাম আমাদের সুবিধা মতো আমরা দিব। এই দুইটা নাম যদি আমরা লগ ইন রাখি তাও কি সমস্যা আছে? তিনটার নামই আলাদা আলাদা দিলে কোনো সমস্যা নাই। কথা হলো এই নামটা হুবহু হলো আমি যেটা ভিউতে দিছি, যেহেতু আমি ভিউজ ডট ভিউ থেকে পাচ্ছি, তাহলে এই নামটা একই রাখতে হবে মাঝখানে যে নামটা, এবং এই মাঝখানের নামের জন্যই আমাদের সাজেশন আসবে। মাঝখানের নামের জন্য আমাদের কি আসবে? সাজেশন আসবে, যেহেতু হুবহু দেওয়া লাগবে। আর এই দুইটা নাম কি আমাদের ইচ্ছা মতো দিচ্ছি। এখানে যদি আমি লগ ইন লিখি, এখানে যদি আমি এন্ট্রি লিখি, কোনো কি সমস্যা? ঠিক আছে ভাই, আমরা কি বুঝতে পারলাম? আমরা কি সত্যি বুঝতে পারলাম ক্লাসটা কি হলো? এবার আমরা এক কাজ করি, আমরা এখানে আসি এবং রিফ্রেশ করি। রিফ্রেশ করলাম, লগইনে দিয়ে কাজ করে না, কারণ আমি এই যে লগইনে দিয়ে হ্যাশ যখন দেখতেছি বুঝতেছি এটা ইন পেজ HTML করা। তাহলে এখানে আমরা আসলে জিনিসপত্র সেট করি নাই। তাহলে জিনিসপত্র সেট করে দেই বাবা। কোথায় আছে? ন্যাবে। ন্যাবেই তো ন্যাব লিঙ্কগুলো রাখছি, তাই না?
তাহলে এই জায়গায় আমি জিনিসপত্র সেট করি যেহেতু, তাহলে আমি যদি মনে করেন সে সিম্পল এই জিনিসটা আমরা একটু বুঝি, হ্যাঁ, যদি তাহলে আমি এক জায়গায় লগ ইন এক জায়গায় এন্ট্রি রাখি, এখানে আমি রাখলাম এন্ট্রি, ঠিক আছে, এখানে রাখলাম এন্ট্রি। এখন এখানে এন্ট্রি রাখছি, খেয়াল করি বোঝার চেষ্টা করি, তাহলে আমি যদি এইচআরএফ এ লিখি ইউআরএল, তাহলে এখানে আমি কি লিখবো বাবা, এন্ট্রি, যেহেতু ইউআরএল এর নেম রাখছি। কিন্তু আমি যদি রুট ইউজ করে করি তাহলে কি ওখানে কি আমি নেম এন্ট্রি রাখছি? না, রুটের বেলায় আমি নেম কিন্তু লগইনই রাখছি, বুঝতে পারছি? তাহলে রুট যদি আমি লিখি তাহলে রুটের বেলায় আমি কিভাবে লিখবো, আগে একটা স্ল্যাশ লগইন পরে একটা স্ল্যাশ, ঠিক আছে বাবা? দেখি এটা কাজ করে কিনা। রিফ্রেশ করলাম, লগইনে ক্লিক দিলাম, দেখেন লগইন পেজে নিয়ে গেছে, কাজ করছে। এখন আমি অন্য একটা পেজে যাই, ঠিক আছে, এবার কি করি, এবার ওইভাবে যাব না, ইউআরএল লিখবো, ইউআরএল লিখে যদি আমি লগইন দেই আমাকে কিন্তু ইরর মারবে, ঠিক আছে, দিলাম, দেখেন ইরর মারছে কেন, কারণ আমি তো ওটার নাম দিছি এন্ট্রি, তাহলে এখানে আমার কি নাম দিতে হবে, এন্ট্রি দিলাম, এই দেখেন কাজ করতেছে। আমরা কি বুঝতে পারলাম যে নেম আর রুট আলাদা? নেম নেম মানে হচ্ছে আমি আমার মতো নাম দিচ্ছি, আর রুট মানে হচ্ছে এখানে যেটা দিছি ওইটাই হুবহু সেইটা। এখানে যে লগইন লিখছি, রুট লিখতে গেলে হুবহু লগইনই লিখতে হবে। তাইলে এখানে আমরা বুঝি ইউআরএল এ আমাদের ঐচ্ছিক কোনটা আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, শুধু এই নেমটা, আর এই নেমটা যে আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। আর এই নেম সম্পর্কে সিয়াম ভাই ছাড়া তো আর ওনার চেয়ে ভালো কেউ জানবে না। 45 মিনিট আটকায় রাখছিলাম এই পোলারে, বৃষ্টি ছিল, অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, তা 45 মিনিট এটা আটকায় রাখছিলাম। এবারটা পরে নেম কইতে পারছে, পরে এরা ছুটি দিচ্ছি। সো নেমটা আমাদের ইচ্ছা মতো দেব, আর ভিউটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো দিতে পারবো না, আমি ভিউয়ে যেটা বসাইছি সেটাই দিতে হবে। একদিক দিয়ে আমার ইচ্ছা মতোই তো আমি ভিউয়ে বসাইছি, কিন্তু ব্যাপার হচ্ছে বসানোর পরে সেম, হ্যাঁ বসানোর পরে এখানে সেম, হ্যাঁ পরিবর্তন করা যাবে না। আর এইখানে আমি যেটা দিব হুবহু এখানে একই জিনিস থাকবে, ঠিক আছে। তো আমি যদি রুট ইউজ করে করতে যাই তাহলে রুট ইউজ করে এখানে আমি যেটা দিছি এইচটিএমএল এ গিয়ে আমার এই জিনিসটাই দিতে হবে, ঠিক আছে। আর নেমের বেলায়, নেমের বেলাটা হলো আমার ইচ্ছা, নেমটা সেট হয় হচ্ছে এই ইউআরএল ফাইলে, নেমটা আমার ইচ্ছা, তাই না? নেমটা বানাইছি জ্যাঙ্গো ট্যাগের জন্য, নেমটা কি আমার ইচ্ছা, বুঝছেন? কিন্তু ইচ্ছায় আমি একবার বসাই ফেলছি, তারপরে এইখানে যে আবার বললাম না আমার ইচ্ছা হইছে এন্ট্রি, এখন এখানে লিখলাম যে এন্ট্রি না ঢুকো বা প্রবেশ করো, তাহলে কিন্তু আবার হবে না। বা লিখলাম অ্যাডমিট কার্ড, হ্যাঁ তাহলে কিন্তু হবে না, ইচ্ছা যারা সেটা সবসময় ঠিক রাখতে হবে, একবার আর পরিবর্তন ঠিক রাখতে হবে, ঠিক আছে। মানে পুকুর যখন খুঁড়েছি মাছ আমি ছাড়বই, নেম যখন দিয়েছি সেটা আমি লিখবই, অন্য কিছু লেখা যাবে না। আমরা কি বুঝতে পারছি ভাই যে লগইনের লিংকটা কিভাবে সেট করে? এবার চলেন আমরা লগইনটা করি, এবার চলেন আমরা লগইনটা করি। তো লগইন যেহেতু জাবের ভাই খোলা আছে, তো জাবের লিখলাম, আচ্ছা ওয়েলকাম জাবের, দেখছেন? এই অবস্থায় আমি যদি লগইন পেজে ক্লিক দেই, লগইন পেজে ক্লিক দিলে দেখতেছি আবার এই সেম জিনিসটা আসতেছে। এখন একবার লগইন হয়ে গেছে, এটা তো আর আসা উচিত না, উচিত? এমনকি লগইন হয়ে গেছে, লগইন যখন থাকবে তখন লগ আউটটা হয় ডিজেবল থাকবে, সরি, তখন লগইনটা হয় হাইড থাকবে আর নাহলে ডিজেবল থাকবে, তাই না ভাই? তাহলে এখন এখানে আমি ফার্স্টে লিখে দেই ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, তাহলে অথেন্টিকেটেড মানে যখন লগইন করা আছে তখন আর লগইনের দরকার নাই। তাহলে এলস যদি না থাকে, যদি না থাকে তো এলস কালি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ এলস, তাহলে এলস এর ভিতরে ঢুকবে কি এটা, তাহলে ইফ এর ভিতরে ঢুকবে কি লগ আউট। লগ ইন যদি করা থাকে তখন বলবে ভাই লগ আউট করো, আর লগ ইন যদি করা না থাকে তখন বলবে লগ ইন করো। দিলাম রিফ্রেশ, এখন লগ ইন নাই, শুধু আছে কি লগ আউট। কিন্তু ব্যাপার হচ্ছে লগ ইনের লিঙ্কে ঢুকলে স্টিল আমরা দেখতেছি কি ভাই এটাই আসতেছে, সমস্যা না? এই সমস্যা কিভাবে দূর করা যায়? এই সমস্যা দূর করার জন্য সেম ট্যাগ আমাদের আবার লিখতে হবে কোথায় ভাই, বেস ফরমে। বেস ফরমে যায় আমি কি লিখবো ভাই, ইফ, এখানে যাই লিখবো রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, ঠিক আছে ভাই? যদি অথেন্টিকেটেড থাকে তাহলে কি তুমি দেখাবা, নাকি অথেন্টিকেটেড না করা থাকলে
ফর্মটা দেখাবো, তাহলে নট। বুঝতে পারছি ভাই? কারণ ইংলিশের না আগে, বাংলার না পরে। ঠিক আছে, এটা কি আমি আগে পড়াইছিলাম ইংলিশের না আগে বাংলার না পরে? জি। ও, বুঝতে পারছি ভাই। ইংলিশে বলি নট গুড, বাংলায় বলি ভালো। তাহলে নট কি আগে না পরে? আগে। আগে। ইংলিশের নট, বাংলার নট। ওকে, তাহলে কি হচ্ছে, এখানে যাই, যাওয়ার পরে আমি এটা রিফ্রেশ মারি। কি ব্যাপার, তাও আসতেছে কেন? আমি সেভ করি নাই। কি করি নাই? সেভ করি নাই। এবার রিফ্রেশ মারি, কিছুই কিন্তু নাই, কিছুই নাই। এখন কিছু নাই বলতে কি বাবা, আমরা কিছু একটা দিয়ে দেই যে কে লগ ইন করে আছে, তাই না বাবা? দিয়ে দিতে পারি না? তো দিয়ে দেই যে এলস, যদি যদি কেউ থাকে, এটা তার মানে কি যদি কেউ না থাকে, তাহলে যদি কেউ থাকে, ঠিক আছে, তো তাকে আমরা যেভাবে লিখি সেভাবেই লিখি। আমি আর পেঁচালাম না, যে কি লিখে দিচ্ছি, ওয়েলকাম রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম। তাহলে এটা একটু বোল্ডটাকে লিখি, ডবল কালি দেখি ভাই, রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার। ওকে ভাই, দিলাম। এই যে ওই যে ওয়েলকাম যাবে, আর হোমে গেলে একটু বড় করে ওয়েলকাম যাবে। বুঝা যাচ্ছে কোনটা কোন পেজ? এবার আমি দেখেন লগ আউট করে দিচ্ছি, নো ওয়ান লগড ইন। ওকে ভাই, তাহলে কি আমরা লগ ইনটা বুঝে গেলাম? ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।